নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বিপত্তারিণী পুজো। আর এই বিপত্তারিণী পুজোটা হয় রথের পরে, মানে রথের পরে যে শনিবার আর মঙ্গলবার হয়, এই দুটো দিনই হয় বছরের। আর এই বিপত্তারিণী পুজোর প্রচুর জোগাড়, মানে কাল থেকে আমার আয়োজন চলছে। মা বিপত্তারিণী পুজো দিতে যাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডুরি, এই ডুরিতে মানে 13টা সুতো আর 13টা ঝুলফা লাগছে। আর দেখুন এখানে 13 রকমের ফুল রয়েছে। এই যে 13 রকমের ফুল, 13 রকমের ফল, আর এই যে পান সাজবো। আর এখানে রয়েছে 5 কলাই রয়েছে, চালটা নিয়েছি, এখনো মুরগি, বাতাসা আর হচ্ছে আলতা সিঁদুর অনেক কিছু নিয়ে যেতে হবে। আর দেখুন আপনাদের দাদাকে বলেছি পান নিয়ে আসতে, আর পান নিয়ে এসছে। দেখুন এইটুকুন টুকুন পান নিয়ে এসেছে। মানে এই পানগুলো তো মানে পুজো দিতে হয়। পান সেজে মা পান খেতে ভীষণ ভালোবাসেন, মা বিপত্তারিণী, ওই জন্য এই যে এলাচ লবঙ্গ সব রয়েছে, সাজবো। আর 13টা লুচি আর সুজি এরকম দেয়, কিন্তু আমার একার দ্বারা অতটা সম্ভব হয়ে ওঠে না বলে আমি ওই 13 ফল আর ফুল দিয়ে পুজোটাও দিই। এখন 10টা পৌনে 10টা বাজে, আর সামনেই মন্দির, চলে যাবো। ওই জন্য যে সব নিয়ে নিচ্ছি, গোছ করে নিচ্ছি। ফলগুলো সেখানেই আমি না করবো, এখান থেকে নিয়ে যাবো না, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, মানে জল টল করবো ওখানে, মানে কেটে নেবো। এই যে 5 কলাই, এই দেখুন 5 রকমের কলাই, এগুলো গোটা কলাই, এগুলো সব ভিজিয়ে রেখেছি। আর পানটা ওখানেই দেখি আরো মনে হচ্ছে বড় পান পাতা তুলবো। এই ছোট পানে কি আর পান সাজা যায় বলুন? এইটুকুন, এই আপনার দাদা পান নিয়ে এসে এইটুকুন টুকুন পানগুলো তুলবো, আর পরে ওখানে গিয়ে পানগুলো সাজবো। বাবু দাঁড়া, ওরম করতে নেই। ও গোপালের বদমাইশের সীমা নেই। এই যে আমিও বেরিয়েছি, আর গোপালকে বললাম বৃষ্টি পড়তে লেগে পড়েছে, টিপ টিপ বৃষ্টি পড়েছে, ও বেরিয়েছে। এই যে অরিত্রীরা বেরিয়েছে, ঘরে কেউ নেই, ওর বাবা গেছে, বাজার গেছে। এই যে সব নিয়ে নিয়েছি। বৃষ্টিতে যে চারদিকে জল ছপছপ করছে, তার মধ্যেই যাচ্ছি। যে বৃষ্টি আরম্ভ হয়ে ছাতা কর, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, চলুন যাই। প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে এসে আমাদের পুজো দেয়া হয়ে গেছে, আর দাঁড়িয়ে রয়েছি বাইরে, একটু বৃষ্টি হচ্ছে, থামলে যাব। এই যে ময়দাটা মাখতে বসেছি, এটা আজকে করব রাধা বল্লভী করব। এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলার ডালটা পুর দিয়ে করব। ওটা এখনো কিছু করা হয় না। এই যে ময়দাটাকে মেখে ভালো করে ময়ান দিয়ে দিয়েছি, মেখে এখন ঢাকা দিয়ে রাখবো। আর এই যে ছোলার ডালে লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো। এই যে পেস্টটা আমার হয়ে গেছে। আর কড়াইয়ে সাদা তেল আর কালো জিরা আদা দিয়ে, তারপরে আমি কলাই বাটাটাকে দিয়ে ভালো করে একটু হালকা আর কি নেড়ে নেবো। নিয়ে এর মধ্যে নুন আর চিনি আর হালকা একটু গরম মশলা দেবো, দিয়ে আমার পুরটা রেডি হয়ে যাবে। বেশি নাড়লে আবার ডালা ডালা হয়ে যায়, তো অল্প একদম খুব কম সময় নাড়বো, মানে এই 2-4 মিনিটের মতো মানে নাড়লে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে আমার পুর। রাধা বল্লভীর সাথে এই যে আলুর দম হবে, তার জন্য এই যে গোটা জিরে আর লঙ্কা দিয়েছি ফোড়নে, দিয়ে এখানে জিরে দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে নুন চিনি দিলাম। আর ভেজে রাখা যে আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, ওই আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে জল ঢেলে ফুটলো, ফুটার পরে এই যে কসুরি মেথি আর গরম মশলা দিয়ে আমি এবারে এটাকে নামিয়ে দেবো। এই তরকারি তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে আমি ভালো করে আবার গ্যাস ট্যাস মুছে নিয়েছি। নিয়ে এই যে এখানে আমি পুর ভরছি লেচির মধ্যে। পুরটা বড় বড়ই করেছি, কারণ ছোট ছোট করলে না অনেকটা সময় লাগে, একা করি তো। আর এই দেখুন কত বড় বড় করেছি, একদম সেই বটুরার মতো বড় বড়ই হয়েছে। আর এগুলো খেতে না ভীষণ ভালোও লাগে খেতে, কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার তো, মানে সবসময় হয়ে ওঠে না। আর লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখুন, একদম গোল গোল হয়ে ফুলে গেছে। আর ওদিকে অরিত্রী আর গোপাল উপরে চলে গেছে খেলতে, ওদিকে দিয়ে আসবো। এটা হয়ে গেছে, এই যে ওদিকে দেখুন দুজনে বসে খেলাধুলা করছে এখন পাখা চালিয়ে দিয়ে। এই অরিত্রী, চলে খেলে কি গাড়ি দেখি, সুপারম্যান। ও বাবা, ব্যাটম্যান। খেলাগুলো রেখে দিয়ে এবারে খাওয়া দাওয়া করবে হাত ধুয়ে, ঠিক আছে বাবু? হ্যাঁ, বাচ্চাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পান সাজতে বসেছি। আর পুজোতে তো পান দিয়েছিলাম যেগুলো, সেগুলোই খেতে হয়। আর একসাথে তো আমি খেতেও পারবো না, ওই জন্য সেজে রাখছি, আর সারাদিন ধরে একটু একটু করে খাবো। আর চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।